দিদির চিঠি আর বেকার ভাতার স্বপ্ন। একটা ছোট্ট শহরে থাকত রানা নামে এক যুবক। ডিগ্রি আছে, স্বপ্ন আছে, কিন্তু চাকরি নেই। প্রতিদিন সকালে পত্রিকা খুলে চাকরির বিজ্ঞাপন দেখে, আর বিকেলে চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে দীর্ঘশ্বাস ফেলে। একদিন হঠাৎ টিভিতে খবর, দিদির নতুন বেকার ভাতা প্রকল্প। রানার চোখ চকচক করে উঠল। সে মনে মনে ভাবল, চাকরি না পেলেও যদি একটু ভাতা পাই, মা বাবার ওষুধটা ঠিকমতো কিনতে পারব। পরদিন রানা ফর্ম ভরতে গেল। লাইন লেগে আছে। কেউ বিএ, কেউ এমএ, কেউ আবার ইঞ্জিনিয়ার। সবাই একই স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে, একটু সম্মান, একটু ভরসা। লাইনেই এক বুড়ো কাকা বলল, বাবা, দিদি যদি এই ভাতাটা ঠিকমতো দেয়, অনেক ঘর বাঁচবে। রানা শুধু মাথা নাড়ল। কয়েক সপ্তাহ পর মোবাইলে মেসেজ এলো, আপনার অ্যাকাউন্টে বেকার ভাতা জমা হয়েছে। রানা বিশ্বাসই করতে পারছিল না। সে প্রথমে মায়ের হাতে কিছু টাকা দিল, তারপর ছোট বোনের স্কুল ফি জমা করল। রাতে ছাদের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রানা বলল, এই ভাতাটা চাকরি নয়, কিন্তু স্বপ্নটা বাঁচিয়ে রাখার সুযোগ। শেষ দৃশ্যে টিভিতে দিদির বক্তব্য ভেসে আসে।